হাদিস, বহুবচন, আহাদিস, হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ, অনুমোদন বা অসম্মতির রেকর্ড। তারা কোরআনের পাশাপাশি ইসলামী শিক্ষার দিকনির্দেশনার প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। ইসলামী নীতি ও আইনের ব্যবহারিক বাস্তবায়ন বোঝার জন্য হাদিসগুলি গুরুত্বপূর্ণ। হাদিসের শ্রেণীবিভাগ। সত্যতা দ্বারা সহিহ, প্রমাণিক, শক্তিশালী এবং নির্ভরযোগ্য, ত্রুটি থেকে মুক্ত। হাসান, ভালো, গ্রহণযোগ্য তবে সহিহের চেয়ে কিছুটা দুর্বল। জয়ীফ, দুর্বল, বর্ণনাকারীর চেইন বা বিষয়বস্তুর সমস্যাগুলির কারণে নির্ভরযোগ্যতার অভাব রয়েছে। মওদু, বানোয়াট, মিথ্যা এবং নবীর প্রতি আরোপিত নয়। বিষয়বস্তু দ্বারা কাউলি, রাসূলের বাণী। ফিলিক, নবীর কর্ম বা কাজ। তাকরিরি, নবীর অনুমোদন বা নীরব সম্মতি। সুযোগ দ্বারা মুতাওয়াতির, ট্রান্সমিশনের প্রতিটি পর্যায়ে অনেক নির্ভরযোগ্য ব্যক্তি দ্বারা বর্ণিত, এর সত্যতা নিশ্চিত করে। আহাদ, বর্ণনাকারীর সংখ্যার উপর ভিত্তি করে গরিব, আজিজ এবং মাশহুরে শ্রেণীবদ্ধ করা কম ব্যক্তি দ্বারা বর্ণিত। গুরুত্বপূর্ণ হাদিস সংগ্রহ। সহিহ আল বুখারী, ইমাম আল বুখারী কর্তৃক সংকলিত সবচেয়ে প্রামাণিক সংগ্রহ হিসাবে বিবেচিত। সহিহ মুসলিম, ইমাম মুসলিম দ্বারা সংকলিত সহিহ আল বুখারীর পরে সমানভাবে সম্মানিত। সুনানে আবু দাউদ আইনগত ও বাস্তবিক বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। জামিয়াত তিরমিজি, হাদিস ও ব্যাখ্যার শ্রেণীবিভাগ অন্তর্ভুক্ত। সুনান আন-নাসাই, হাদিস নির্বাচনের সূক্ষ্মতার জন্য পরিচিত। সুনানে ইবনে মাজা অন্যান্য সংগ্রহে অতিরিক্ত অন্তর্দৃষ্টি যোগ করে। একটি বিখ্যাত হাদিসের উদাহরণ। কর্মগুলি উদ্দেশ্য দ্বারা বিচার করা হয় গে। ইন্নামাল আমাল বিন নিয়াত। এ হাদিস প্রতিটি কাজে আন্তরিকতা ও নিয়তের গুরুত্বের ওপর জোর দিয়েছে। আপনি যদি আরও বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট হাদিসের উদাহরণ চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন।